আর বাংলাদেশের কাজ্জা বলে একটা মৌলবি বেরিয়েছে, কেউ যদি বলে যে আমি বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট গাড়ি ঘোড়া কিছু লাগবে না, একবারে ডাইরেক্ট জাহান্নামে যাব, তো বাংলাদেশের কাজ্জাবের বক্তব্য শুনে আমল করলে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। ওকে না নামাজ লাগবে না, রোজা লাগবে, কিছুই লাগবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। কারণ এই লোকটার ফতোয়া আর কুকুরের ঘাউ ঘাউ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। কুত্তা যদি ঘাউ ঘাউ করে তো আপনাকে খারাপ লাগতে পারে, কানে তালি লাগতে পারে, ঈমান ধ্বংস হবে না, কিন্তু ইয়ার ঘাউ ঘাউ শুনে যদি বিশ্বাস করে নেন আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। মানে কুকুরের ঘাউ ঘাউ তো ঈমানটা বাজবে, ই বেটার বক্তব্য শুনলে আপনার ঈমান বাজবে না, কুকুর চাইতে খারাপ। গুস্তাখে রাসূল যারা হয়, নবীর যারা বেয়াদব হয়, আল্লাহর নিকটে কুকুরের ইজ্জত থাকে। তার লম্বা যত দাড়ি থাকুক, যতই বড় পাগড়ি থাকুক, যতই বড় মাদ্রাসা থাকুক, যদি রাসূলুল্লাহর চুল পরিমাণে বেয়াদবি করে, খিনজির চাইতেও খারাপ, কুকুর চাইতেও খারাপ। উঠান কুরআনুল কারীম, এই কুরআন পাকের মধ্যে আসহাবে কাহাফের জিকির আল্লাহ পাক করেছেন। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের বর্ণনা আল্লাহ পাক করেছেন। ইনাদের সাথে একটি কুকুর থাকতো, যেই কুকুরের নাম হলো কিতমির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুকুরকে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করার কারণে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। কুকুর ওলিকে মুহাব্বত করেছেন বলে আল্লাহ কুকুরকে জান্নাত দান করবে। এ কোন কুকুর? বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। বলেন এ কুকুর চাইতে খারাপ আছে কি নাই বাবা? আমার বাপকে বলতো ছেড়ে দিতাম, মাকে গালি দিত ছেড়ে দিতাম। আমার বাবা তুলে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, মা তুলে গালি দাও প্রতিবাদ হবে না। যদি রাসূল পাকের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো, খাজা গরিব নওয়াজের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো, মনে রাখবে লামাযহাবী, এটা হিন্দুস্তান, বাংলাদেশ নয়। কাঁচা কমচি দিয়ে পিটিয়ে পাছার ছাল তুলে নেওয়া হবে, এমন পিটান পিটানো হবে ভারতবর্ষের মাটিতে থাকা বন্ধ হয়ে যাবে। ফেফড়া বাবু তোমার বাপের দেশ বাংলাদেশে গিয়ে থাপড়াও। হিন্দুস্তান হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে খাজা মঈনুদ্দিন চিশতিকে গালি দিলে, তিনাদের অপব্যাখ্যা তৌহিন করলে জুতা মেরে সুজা করে দেওয়া হবে। আর মনে রাখবে মুসলমান, যেই লামাযহাবী ফড়ফড়ায় ফরজ নামাজের পর দোয়া করা বিদাত, শবে বরাতে রোজা রাখা বিদাত, মেরাজে রোজা রাখা বিদাত, 20 রাকাত তারাবি পড়া বিদাত, মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করা বিদাত, কলমা খানি করা বিদাত। সারা পশ্চিমবঙ্গের লামাযহাবীকে আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি মায়ের দুধ পান করে থাকো একদিন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, ময়দানে চলে এসো, কোরআন হাদিস পড়ে তোমার বাপ দাদার কিতাব থেকে দেখাবো এই সমস্ত জিনিস ইসলামে শুধু জায়েজ নয় বরং সওয়াবের কাজ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নেকির কাজ। তোমার বাপ দাদার কিতাব থেকে প্রমাণ। একটা ভিডিও আমাকে কালকে কে পাঠিয়েছিল, পরশুদিন, একটা আপনাদের মুর্শিদাবাদে ভাগবানগোলা বলে একটা থানা আছে পাশে, ভাগবানগোলা থেকে একটা ছেলে আমাকে একটা ভিডিও পাঠিয়ে, হুজুর দেখেন একটা পাগলা মৌলবি, ওর চেহারা দেখেন তো মনে করবেন ইবলিস কালকে সুলদিয়াকে পাঠিয়ে গেছে। কালকে শয়তান এসে মুখে চেহারাতে পেশাব করে গেছে। এদের চেহারা দেখবেন এমন ভাবে ঘুমটা পড়বে মুসলমান, যদি দাড়িটি না থাকতো তাহলে আমাদের যুবকরা মনে করতো কি খাতারনাক মেয়ে বাবা। লম্বা লম্বা হাজারিবাগের মতন দাড়ি আছে বলে এরা বুঝতে পারে না এ মৌলবি আছে। মাথায় ইহুদিদের সুন্নাত ঘুমটা দিচ্ছে। মনে রাখবেন, মাথাতে এইভাবে ঘুমটার অভ্যাস করে নেওয়া, কেউ একবার এইভাবে দিয়ে দিল কান ঢাকার জন্য বা এমনি কিছুক্ষণের জন্য, এক একদিন আলাদা ব্যাপার। এই লামাযহাবীর মতন অভ্যাস করে নেওয়া, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। এটা আমার বাপের ফতোয়া নয়, সহিহ বুখারীর মধ্যে হাদিস। হযরতে আনাস ইবনে মালিক মিম্বারে দাঁড়ালেন, দেখছেন সাহাবায়ে কেরাম জুমার নামাজ পড়তে এসেছেন, আর কিছু সাহাবা মাথায় টুপি আছেন, টুপির উপরে চাদর দিয়ে এসেছেন, ঘুমটা দিয়ে এসেছেন। হযরতে আনাস বলছেন, তোমাদেরকে দেখে বদরের চিত্তের ইহুদিদের মতো লাগছে। বদরের ময়দানে যতগুলো ইহুদি এসেছিল তাদের সবার মাথায় ঘুমটা ছিল। কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী। কোন মায়ের লাল যদি বলে বুখারীতে হাদিস নাই, মুহ মাঙ্গাই নাম তাকে দেওয়া। সাহাবা বলছে ইহুদিদের চরিত্র, মাথার উপরে ঘুমটা দেওয়া।
এত বড় আনারসার মতন টিকলির মতো একটা টুপি পরবে ইহুদি, আর ওই টুপির উপরে ঘুমটা দিবে। আর মুসলমানদের জন্য কি সুন্নাত, মুসলমানদের লেবাস কি? সহি বুখারী খুলেন, ইবনে মাজা খুলেন, আবু দাউদ খুলেন, একাধিক হাদিস পাবেন। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে টুপি পরিধান করা এবং মাথাতে পাগড়ি দেওয়া। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই যে পাগড়ি, পাগড়ির তলে টুপি, এটা আমার নবীর সুন্নাত। আর ওয়াহাবি বলছে টুপি ইসলামিক পোশাক, পড়লেও হবে না পড়লেও হবে, সুন্নাত নয়। বুঝতে পারছেন? চারো মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যত ইমাম মুহাদ্দিস ছিলেন, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম নববী, সকলের ফতোয়া হচ্ছে টুপি পরিধান করা নবীর সুন্নাত, পাগড়ি পরিধান করা নবীর সুন্নাত। আর এ বেটা বলছে ইসলামিক লেবাস, পড়লেও হবে না পড়লেও হবে, কিন্তু ঘুমটা ছাড়ে না, কারণ ঘুমটা তাদের আসল বাপ ইহুদিদের সুন্নাত। বুখারীর হাদিস প্রমাণ করে বদরের যুদ্ধের ময়দানে যেই কাফির 313 জন সাহাবাকে শহীদ করার জন্য মাথায় ঘুমটা দিয়েছিল, তারা কি আল্লাহর দোস্ত না দুশমন? জোরে বলেন। তারা ভালো মানুষ না জাহান্নামী? নিঃসন্দেহে জাহান্নামী। তাহলে যারা ইসলামের বদরের যুদ্ধে ইসলামের বিপক্ষে মাথায় ঘুমটা দিয়েছে, কোন লজ্জাতে লামাযহাবী মোল্লা মাথার উপরে ঘুমটা পড়ে? এদের লজ্জা শরম আছে? জোরে বলেন, এদের লজ্জা শরম আছে? কালকে যদি আপনাকে কেউ বলে যে আবু জেহেল তার এই লেবাসটা পরে অভ্যেস ছিল হাতে একটা বালা দেওয়া, বা আপনি এমন একটা লেবাস পরে আছেন ইসলামিক নয়, আপনার সামনে কেউ বুখারী থেকে হাদিস দেখালো যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের পোশাক ছিল এটা যেটা তুমি পরে আছো, আপনি কি করবেন? ফাটাং করে খুলে ফেলে দিবেন। এটা ইমানে গায়রাত। কিন্তু ইহুদি খ্রিস্টানদের পোশাককে তারা সুন্নাত বানিয়ে নিয়েছে, অভ্যেস বানিয়ে নিয়েছে। আর একটা জাহিল মৌলবি বলছে যে লম্বা পাগড়ি পড়ে। ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, লম্বা পাগড়ি পড়ে। তো তোর বাপের টাকার পড়ি নাকি? আমি লম্বা পড়ি, ছোট পাগড়ি পড়ি, তোর বাপের কি হলো? তুমি তো ইহুদিদের মতো দাড়ি, ইহুদিদের মতন দাড়ি ছাড়ছো, ইহুদির মতো ঘুমটা পড়ছো। আল্লাহর নবী বলছেন মুখ ছোট করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের তুলনা করিও না। ইহুদিরা যখন দাড়ি ছেড়ে দেয় তো এদের দাড়ি যদি পায়ের তলাতে চলে আসে তো কাটে না। এরকম কিছু লামাযহাবী আছে, এত লম্বা দাড়ি ছেড়েছে যে পেশাব করার পর কুলুপ লাগার প্রয়োজন পড়বে না, ওই দাড়ি লাগিয়ে সাফ করে নেবে। এইরকম দাড়ি ছাড়া ইসলামে জায়েজ নয়। উঠান বুখারী শরীফ, আব্দুল্লাহ ইবনে উমর এক মুষ্টির দাড়িকে ধরতেন, ধরার পরে যতটুকু বেশি হতেন কাঁচি লাগিয়ে দাড়িকে কেটে নিতেন। হযরতে আব্দুর রহমান এক মুষ্টির দাড়িকে কেটে নিতেন। এই জন্য মুসলমান অতিরিক্ত লম্বা, একটু লম্বা হয়ে গেছে অসুবিধা নাই, নাভির কাছে চলে আসলো, জট ধরে গেল। যেমন ছাগল দেখবেন কিছু ছাগল হয় পায়খানা করে করে তার পিছনকার চুলগুলি যেমন জট হয়ে যায়, কিছু লামাযহাবী হচ্ছে দাড়িতে জট ধরে নিয়ে। তো এইরকম দাড়ি ছাড়া ইসলামে জায়েজ আছে বাবা? জোরে বলেন। এই জন্য আমার নবী বলেছেন মুখ ছোট করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের তুলনা করিও না। তাই এক মুষ্টি দাড়িকে এইভাবে ধরবেন। আবার কিছু চালাক লোক আছে, হুজুর তো এক মুষ্টির বেশি কাটতে বলেছেন, তো আবার নাক মুখ জি, কিছু লোক আছে ও দাড়ি এক মুষ্টি বলেছে তো ও বেটা গাল ধরবে ভাই। আর ঈদ বিড়ি কি করবে? ইমাম সাহেব বলছে চাচা কি ব্যাপার দাড়ি কেটে নিলে? তোবা তোবা, বয়স্ক মানুষ দাড়ি কেটে নিলে? বলছে হুজুর জালসাতে বলেছেন এক মুষ্টির বেশি কেটে নিও। তো বলছে ধরো তো এক মুষ্টি হচ্ছে কিনা। তো এই দেখেন, এই দেখেন এক মুষ্টি হচ্ছে কিনা, মানে আধখান্ডা মুখ ধরে নিচ্ছে আর এতটুকু দাড়ি ধরছে, কত বড় শয়তান। তো ইমাম সাহেব বলছে সুবহানাল্লাহ, দাড়ি এক মুষ্টি বলেছে তুমি তো গাল ধরছো। আর একটু মাথা যদি ধরে না তাহলে এত দূর পর্যন্ত কাটতে হবে, তো মুখও কেটে ফেলে দিতে হবে না, কি বলে? এরকম মার্কেটে কিছু লোক আছে বাবা, মৌলভী সাহেব বলছে এক মুষ্টির বেশি কাটিও, এ বাবার হাতুড়া পর্যন্ত ধরে ও হাফ আঙুল লাগছে, বলছে এক মুষ্টির বেশি কেটেছি। আর কিছু মুরব্বী বাবা আছে, একটা যুবককে বলছে এ বাবু দাড়িটা ছেড়ে দাও যুব ভাই,
বলছে হুজুর এখন বিয়ে শাদী হয়নি, কি করে দাড়ি ছাড়বো, বিয়ে শাদীটা হোক। ওই যুবককে একটা মৌলবি হাত টেনে নিয়ে যাচ্ছে, মৌলবি সাহেব হাত ধরে টেনে চলো। নাপিতের দোকানে গিয়ে দেখছে একটা মুরব্বী বাবা, বয়স কমপক্ষে 50-এর উপরে হবে, 50 বছর বয়সের উপরে তিনার বয়স হবে 50-এর বেশি প্লাস। এই মুরব্বী বাবার গালগুলো ধসড়ে গেছে। এ বেটা দাড়ি কাটছে, তো নাপিত বলছে চাচা আর দাড়ি কাটিয়ে না কেন? বলে তোমার গাল অব্দি আমার খুর যায় না। তো বুড়া বলছে যে চিমটা লেগে গালকে টেনে কাটো, কিন্তু দাড়ি কাটো। তো যুবক তো বলছে বিয়ে শাদী হোক, বলেন তো বুড়াও কে বিয়ে শাদী করবে? 50 বছর লোক আছে না নাই আপনাদের গ্রামে? 60 বছরের লোক আছে, 70 বছরের লোক আছে। এমন লোক আছে যাদের 4টা-5টা ছেলে, লাতা লাতনি, বেটার বেটির বিয়ে দিবে, মেয়ের বেটার বিয়ে দিবে। এই রকম লোকের চেহারাতে দাড়ি নাই। এরকম লোক আছে কি নাই? কারণ আমাদের তো লজ্জা শরম নাই। নাম আব্দুর রহমান, মুসলমান, জান্নাতে যাব। মনে হচ্ছে জান্নাতটা আমার বাপ বানিয়ে রেখেছে। ও সকাল সন্ধ্যা দাড়ি কাটবে আর বলছে জান্নাতে যাব। কবরে যখন আপনাকে রাখা হবে, ফেরেশতা এমন মুক্কা দিবে না, থোতড়া চেঞ্জ করে দিবে। দাড়ি কাটা হারাম, নবী পাকের সুন্নাত দাড়ি। ইসলাম বলছে দাড়ি রাখো। আপনি যদি সচ্চা মুসলমান হন, আপনাকে দাড়ি রাখতে হবে। ইহুদি কাটবে, খ্রিস্টান কাটবে, হিন্দু কাটবে, জৈন কাটবে, বুদ্ধিস্ট কাটবে, শিখ কাটবে, তাদের ধর্মে তারা দাড়ি কাটবে, দারু পান করবে, জুয়া খেলবে, জেনায় লিপ্ত হবে, ফিল্মের হিরো হিরোইন হবে, কিন্তু এগুলো মুসলমান করতে পারে না। কেন করতে পারে না?